প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। লাকি ফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে শীতের সকালে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব কক মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল। তো আমি এখানে সব সময় কক মুরগি রান্না করলে ভাজা ছাড়াই রান্না করি। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, ভেজে রান্না করব। সেই জন্য লবণ আর হলুদ মাখিয়ে বসিয়ে দিলাম ভাজার জন্য। এদিকে আমি আলুগুলোও ভেজে নিব, সেজন্য আলুর উপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে সেটাকে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে আমার মুরগিটাও ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আজকে আমি ভেজে রান্না করব। তো মুরগিটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই আলুটাকেও ভেজে নিব ভালো করে। এটা কিন্তু বাচ্চাদের একটা খুবই পছন্দের খাবার। তো দিয়ে দিলাম একে একে সবগুলো আলু, হলুদ মাখানো যে আলুগুলো সেইগুলোই দিয়ে দিলাম এখানে। তো আমি আলুগুলোকেও ভালো করে তেলে ভেজে নেব, তাহলে আর একটু পানি পানি লাগে না, খেতে ভালো লাগে। তো যতক্ষণ বাদামি কালার না হয় ততক্ষণ ভাজতে থাকবো আলুগুলো। তো ভাজা শেষ হয়ে গেলে ওই অবশিষ্ট তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব। বাদামি কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব লং, এলাচ, একটু দারচিনি, কারণ এটা তো মাস্ট দেওয়াই লাগবে। তো দিয়ে আমি কিছুক্ষণ আরও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আমার ভালো করে ভাজা না হচ্ছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি, সেটা দিয়ে আমি মশলাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম একটু রসুন বাটা। যেহেতু আমার এখানে মুরগির পিস কম, সেজন্য আমি সব কিছু একটু কম কম দিলাম। দিয়ে দিলাম একটু আদা বাটা। প্রচুর পরিমাণ বাতাস বাহিরে, সেজন্য ধোয়া আর কিছুই দেখা যাচ্ছে না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে দিলাম জিরার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে ভেজে রাখা আলু এবং গোস্তের টুকরোগুলো একসাথে দিয়ে দিলাম কষানো মশলার ভিতর। দিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। একটু ভালো ঘন ঘন নেড়ে ছেড়ে দেওয়া লাগবে, কারণ যেহেতু এখন মশলাটা ঘন হয়ে গেছে, লেগে যেতে পারে, সেজন্য আমি বারবার লাড়া দিতেছি। আমি এখানে সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করি, কারণ আমি যেটা ভেজে নিছি সেজন্য বেশি পানি অ্যাড করলাম না। কারণ যখন মুরগিটা ভেজে নিলাম তখনই কিন্তু এটা আধা সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি পানির পরিমাণটা কম দিলাম। আর আমি কিন্তু পানি আর দেই নেই, এটা ঝোলের পানি আর কি একসাথে দিয়ে দিছি। তো দিয়ে দিলাম ওঠানোর আগে সামান্য পরিমাণ জিরার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে শেষে দিলে আর কি ফ্লেভারটা ভালো আসে। তো আমার তরকারি রান্না ডান। কেমন হলো কমেন্টে জানাবেন অবশ্যই। কক মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল। আজকের